অন্তর্বর্তী সরকার চাইলেই 18 মাসের আগেই নির্বাচন দিতে পারবে বলে মনে করছে বিএনপি। এর জন্য সরকারের উপদেষ্টাদের সদিচ্ছাই যথেষ্ট বলে মনে করছেন তারা। তবে এ সময় উপদেষ্টাদের রাজনৈতিক বক্তব্য থেকে বিরত থাকারও পরামর্শ। সরকার গঠনের পর 3 দফায় রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসেছে অন্তর্বর্তী সরকার। শনিবারের আলোচনাতেও নির্বাচন ও সংস্কার এই দুটি বিষয় সমান্তরালে কিভাবে চলমান থাকবে সেই বিষয়টি গুরুত্ব পেয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ আস্থা নিয়েই সংলাপে নানা সুপারিশ দিয়েছে বিএনপি। একই সঙ্গে সংস্কারের পরিধি নিয়ে দলটি নিজস্ব মতামত দিয়েছে। দলটি মনে করছে 1.5 দশকে দুর্নীতির জাতাকলে পিষ্ট রাষ্ট্রযন্ত্রের মূল কাঠামো রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয় অন্তর্বর্তী সরকারের পক্ষে। সেই এখতিয়ারও নেই তাদের। সাহেবের প্রতি পুরো আমাদের রেসপেক্ট আছে, সম্মান আছে, সরকারের প্রতি সমর্থনও আছে, আমরা সেটা করে যাচ্ছি। তবে এই কাজটি যত তাড়াতাড়ি শেষ করতে পারবে তত তাদের দায়িত্ব শেষ করে জনগণের মালিকানা তো ফিরিয়ে দিতে হবে, এটাই তো আমাদের উদ্দেশ্য ছিল। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এক এক সময়ের প্রেক্ষাপটে এক এক ধরনের পরিবর্তন, এক এক ধরনের সংস্কার আসবে। তো সুতরাং সেটা তো নির্বাচিত সরকার ব্যতীত কারো পক্ষে করা সম্ভব না। আমরা লক্ষ্য করছি যে সেই সংস্কারের কর্মসূচিগুলো গ্রহণ করতে পারেনি, যদিও নির্বাচন সংক্রান্ত বিষয়ে তারা একটি সংস্কার কমিটি করেছে, কিন্তু দৃশ্যত এখন পর্যন্ত সেরকম কোনো অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি না। ছাত্র জনতার আন্দোলনের ফসল এই অন্তর্বর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা। কিন্তু সাম্প্রতিক সময়ে এই সরকারের কয়েকজনের উপদেষ্টার রাজনৈতিক বক্তব্য সময়োপযোগী নয় বলেও মনে করছেন বিএনপি নেতারা। তাদের তো একটা দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাদের দায়িত্বপ্রাপ্ত একটা মন্ত্রণালয় আছে, দে শুড কনসেন্ট্রেট অন দ্যাট, তাই না? তারা দেখছি পলিটিক্যাল বক্তব্য দিচ্ছে, আন্দোলনে কার কি ভূমিকা ছিল, এই দায়িত্ব তো তাদের হাতে কেউ দেয়নি। 15 বছর ধরে যে আন্দোলন চলেছে বাংলাদেশের মানুষ ভালো করে জানে, এটার জন্য কাউকে তো রায় দিতে হবে, এটা এই দায়িত্ব তাদেরকে তো দেওয়া হয়নি। সুতরাং সেখান থেকে বিরত থেকে যার যার দায়িত্ব পালন করে যত তাড়াতাড়ি ট্রানজিশনটা হয় দেশের জন্য তত মঙ্গল। বিএনপি নেতারা মনে করেন দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের উচিত হবে যৌক্তিক সময়ে নির্বাচনের ঘোষণা দেয়া, আর সেটা এ সরকারের মেয়াদ 18 মাস পূর্ণ হওয়ার আগেই করে ফেলা সম্ভব বলেও মনে করছেন দলটির নেতারা। সেনাপ্রধান বলেছে 18 মাস। আমরা মনে করি যদি এই সরকার যদি আন্তরিক হয়, এখন থেকে তারা যদি পজিটিভ ইতিবাচক কর্মসূচি গ্রহণ করে 18 মাসের আগেই এটা সম্ভব। যুক্তিসঙ্গত একটা সময়, তাই না? এখন যে কোনো বুদ্ধিমান মানুষের তো অজানা থাকার কথা না, যুক্তিসম্মত সময়টা কতটুকু, কারণ একটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় কি হতে পারে এবং তাদের উদ্দেশ্য আদর্শ কি হতে পারে, এটা নিয়ে তো আর কোনো বিভেদ নাই কারো কোনো। নাজিয়া আফরিন, ATN নিউজ, ঢাকা।